হলুদ কালো দাঁতকে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে একদিনের মধ্যে সাদা ঝকঝকে করা যায় তারই টিপস আজকের তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলো কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি একটা ঘরের যে রেগুলার টুথপেস্ট আমরা ব্যবহার করি সেই টুথপেস্ট নিয়ে নিয়েছি। একটা অর্ধেক লেবু আমি বাটিতে এখন দিয়ে দেবো, হাফ চামচের কম নুন, আর তারপরে নুনের মধ্যে মিশিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। নুন আর লেবুর রসটা সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এই লেবুর রস, পাতিলেবুর রস আমাদের দাঁতের জন্য অনেক অনেক উপকারী। লেবুর রস, নুন, লেবুর রসে থাকা ভিটামিন সি যেটা আমাদের হাড় দাঁতকে মজবুত করতে সাহায্য করে। আর এই নুনটা আর লেবুর রসটা দিয়ে খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব টুথপেস্ট। আমি অল্প করে রেমেডিটা তৈরি করছি ঘরোয়া উপকরণ দিয়ে। আমি আজকে 2 রকমভাবে রেমেডি তৈরি করে দেখাবো যে এই ঘরোয়া উপকরণ দিয়ে রেমেডিটা তৈরি করছে, এটা দাঁতের জন্য অনেক অনেক উপকার হতে চলেছে। আমাদের যাদের দাঁতের সমস্যা, দাঁত হলুদ হয়ে গেছে, দাঁতের গোড়া কালো হয়ে গেছে, অথচ দাঁতের গোড়াতে রক্ত পড়ে, মুখ দিয়ে দুর্গন্ধ পড়ে, এই রেমেডিটা যদি তোমরা দিনে আর রাতে শোবার আগে যদি একবার করে ব্রাশ করে মুখটা ক্লিন করে শো, মুখের দুর্গন্ধ থাকবে না, দাঁতের সমস্যা দূর হয়ে যাবে, দাঁতের গোড়াকে মজবুত করতে সহায়তা করবে এই নুন, লেবুর রস আর এই যে ঘরে থাকা টুথপেস্ট। তবে বন্ধুরা, এই সাদা টুথপেস্টটা হলে কিন্তু খুবই ভালো। তা আমার এখানে খুব সুন্দর করে ফাটানো হয়ে গিয়েছে। এরম সুন্দরভাবে 3টে উপকরণ এত সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এই রেমেডিটা যদি আমরা কন্টেনারেও রেখে আমরা ইউজ করতে পারি, 1 সপ্তাহ পর্যন্ত রাখা যাবে। তবে নর্মাল ফ্রিজের মধ্যে রাখলে আরও ভালো হয়। তো এইভাবে ব্রাশে করে তুলে নিয়ে যদি আমরা মুখের মধ্যে সুন্দর করে দাঁতটাকে ক্লিন করে নিতে পারি, আমাদের দাঁতটা হবে সাদা ঝকঝকে মুক্তোর মতো। আর দাঁত থেকে যে রক্ত পড়ে সে রক্ত পড়াটাও বন্ধ হয়ে যাবে, দাঁতের শিরশিরানি চলে যাবে। তো আমার এখানে টিপস নম্বর 2 নম্বর টিপসটাও শেয়ার করছি। আমি এখানে লেবুর অর্ধেকটা কেটে নিচ্ছি। আমার এখানে লেবু রাখবে অর্ধেকটা, আমি বেশি করে করব না তাই। তো আমি এখন এখানে আবারও একটা বাটি নিয়ে চলে এসেছি। বাটির মধ্যে দিয়ে দেব এখন বাটির মধ্যে যে টুথপেস্টটা আমরা ব্যবহার করি ওই সাদা টুথপেস্ট একটু পরিমাণ মতো আমি নিয়ে নেব, যতটা আর কি রেমেডিটা তৈরি করছি। তারপরে আমি এখানে নিয়ে নেব পরিমাণ মতো নুন। পরিমাণ বলতে গেলে ছোট চামচের 2 ভাগের 1 ভাগ নুন নিয়ে নেব। এবারে আমি লেবুটাকে চিপে রস বের করে দিয়ে দেবো। দিয়ে 3টে উপকরণ আবার খুব সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেমেডিটা যদি তোমরা একবার ব্যবহার করো অবশ্যই ফল পাবে। তখন কিন্তু বারে বারে এইভাবে তৈরি করে তোমরা কিন্তু ব্যবহার করতে থাকবে। অনেকের আছে দাঁতের গোড়াগুলো একদম কালো, লালচে বা হলুদ ভাব হয়ে যায়। এই রেমেডিটা কয়েকদিন ব্যবহার করার কারণে কিন্তু দাঁত অনেক সাদা ও ঝকঝকে হয়ে যায়, দাঁতটা কিন্তু অনেক ক্লিন ও দাঁতের আবার পুরানো শক্তি ফিরে পায়। এই লেবুর রস থাকার কারণে কিন্তু দাঁতটাকে আমাদের অনেক মজবুত করতে সাহায্য করে। তো আমি এখানে দিয়ে দেব হলুদ। এই হলুদটা হচ্ছে আমাদের ঘরে তৈরি করা, মানে ঘরে ভাঙানো হলুদ। এটা কোনো দোকান থেকে, বাজার থেকে কিনে আনা হয়নি। তো হলুদটা দিয়ে আবার আমি সব কিছু উপকরণটা আবার খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। এই হলুদ আর হলুদটাও আমাদের দাঁতের পক্ষে খুবই উপকার। এই রেমেডিটা যদি আমরা রাত্রে শোবার আগে এই হলুদ
লেবু, নুন আর পেস্ট দিয়ে যদি এইভাবে মিক্সড করে যদি দাঁতটা ক্লিন করে সেই দাঁতটা অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই রেমেডিটাও কিন্তু তোমরা কন্টেনারে করে হচ্ছে কিনা নর্মাল ফ্রিজের মধ্যে রাখলে 1 সপ্তাহ কিন্তু এইভাবে ইউজ করতে পারবে। তো হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকের তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। এরপরে কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।